কত কত প্রশংসা করেছেন। শুধু নবীজি কেন, কোরআনে কারিমে আল্লাহ 24 জায়গায় হযরত ওমর যেভাবে কথা বলেছেন ওভাবে আয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি ওমরের এই সিদ্ধান্তগুলো শুনে এত বেশি খুশি হয়েছেন এবং বলতে বাধ্য হয়েছেন, লাউ কানা নবিয়্যান বাদি লাকানা ওমর, আমার পর আল্লাহ কাউকে যদি নবী বানাতেন তাহলে ওমরকেই আল্লাহ নবী বানাতেন। সুবহানাল্লাহ। ওমরের সাহস করেনি যে হযরত ওসমান, যার অনেক প্রশংসা নবীজি করতেন, একদিন নবীজি বসে আছেন সে সময় নবীজি ইসলামের শুরু যুগের কথা বলতেছি। নবীজি বসে আছেন একটা কুয়ার পাশে, এই পা ঝুলাচ্ছেন। নবীজির এই কাপড়গুলো হাঁটুর উপরে ছিল, যে লুঙ্গিটা যেটা ছিল হাঁটুর উপরে ছিল। তো সে সময় আবু বকর অনুমতি চেয়েছেন, নবীজি অনুমতি ডেকে নিয়ে আসুন। নবীজি কিন্তু কাপড় ঠিক করেননি। এই ওমর এসেছেন, ডেকে নিয়ে আসুন। যখন শুনেছেন আপনার কাছে অনুমতি চাচ্ছে ওসমান, আপনি অনুমতি দিবেন? হ্যাঁ ঠিক আছে, অনুমতি দিলাম, নিয়ে আসো। হযরত ওসমান আসতে আসতে নবীজি কাপড়গুলো সুন্দর করে ডেকে বসছে। ওসমান আসলো, হযরত আলী আসলো, সবাই কথাবার্তা বলে শেষ। খালেদ এবার জিজ্ঞেস করতেছে, আল্লাহর নবী, কিছুই তো বুঝলাম না, এত বড় ব্যক্তিরা আসলো, এর আগে দুইজন আপনি যে কাজ দেখাননি, ওসমান আসার আগে এই কাজটা দেখালেন। তখন নবীজি বললেন, আল্লাহু আকবার, আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নবীজি বললেন, ওসমান এমন এক ব্যক্তিত্ব, লজ্জাশীল, এত লজ্জাশীল, এত লজ্জাশীল, শয়তান পর্যন্ত তার লজ্জার কাছে হার মেনে তার কাছে দাঁড়িয়ে আসে। সুবহানাল্লাহ। তার লজ্জাশীলতা আমার নিজেরও লজ্জাশীলতা চলে এসেছে, এই কারণে আমি কাপড়টা টেনে দিয়েছি। ভাই আমাকে তো বুঝতে, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। বলে আমিন। কেউ সাহস করে না। হযরত আলীর ব্যাপারে নবীজি বলেছেন, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো আলী, মানে সবচেয়ে বড় জ্ঞানী। এই জ্ঞানী ব্যক্তিও সুপারিশ করার সাহস নেই, কেউ সাহস করে না। সবাই মিলে দোষী হলো নবীজির পালক ছেলের ছেলে। নবীজির পালক ছেলের নাম জানেন? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। সবাই বলেন কি নাম? যায়েদ। নামগুলো সাহাবা কেরামের নামগুলো মনে রাখবেন, মুখস্থ রাখবেন। যুবক ভাইদেরকে বলতেছি, এই নামগুলো মুখস্থ রাখবেন, এতে বরকত পাবেন। এদের জন্য দোয়া করবেন না, উল্টা আপনার জন্য দোয়া আসবে তাদের পক্ষ থেকে। আর এই যে বিভিন্ন বড় বড় খেলোয়াড়ের নাম, তারকাদের নাম, আরো সেলিব্রিটি যারা আছে, এদের নাম মুখস্থতে কোনো ফায়দা নাই, বরং আরো গুনাহ হবে। কি মিথ্যা বলতেছি ভাই? সাহাবা একরামের নাম মুখস্থ করবেন, এদের জীবনী পড়বেন, এদেরকে জানবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। নবীজির ছেলে, পালক ছেলে যায়েদ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এত লক্ষ লক্ষ সাহাবী, কারো নাম কোরআনে কারিমে দেন নেই। আবু বকরের নাম নাই, এত বড় বড় সাহাবীর নাম নাই। নবীজির ওই পালক ছেলের নামটা আছে কোরআন শরীফে, সূরা আহজাবের মধ্যে রয়েছে। ফালাম্মা কাদা যায়েদুম মিনহা, যায়েদের নামে একমাত্র কোরআন শরীফে সরাসরি রয়েছে। তার ছেলে হলো ওসামা। নবীজির নাতি বলা হতো। নবীজির পালক ছেলের ছেলে চাইলে নাতি হবে না? অনেক আদর করতেন। নবীজির নাতি হাসান হোসেনকে যেমন আদর করতেন, হুবহু কোনো 100 কম নয়, তাকে ওই পরিমাণ আদর করতেন এবং সাথে নিয়ে ঘুরতেন। সবাইকে ধরছে, ওসামা, আমরা তো কেউ সাহস করি না, তোমাকে অনেক ভালোবাসে নবীজি। ওসামার একটা উপাধি হলো হিব্বুন নবী। উপাধিটা কি ভাই? হিব্বুন নবী, নবীজির প্রিয় পাত্র, নবীজির ভালোবাসার পাত্র। হিব্বুন নবী বলা হয় ওনাকে। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরছেন, তুমি কি একটু সুপারিশ করো না, আমাদের এই মেয়েটার হাতটা কাটা যাবে, আমাদের নাক কান কাটা যাবে, আমাদের বংশের একটা বদনাম হবে, কুরাইশ বংশে অনেক বড় বদনাম হবে। বড় বড় অনেকরা ধরেছিল। উনি দেখছেন আমি ছোট মানুষ, এত বড়রা এসেছেন, যেন আপনি একজন ছোট মানুষ, এলাকার বড় বড় যারা নেতারা আপনার কাছে এসছে একটা সুপারিশের জন্য, আপনি তো অনেক খুশি। উনি তো বুঝতে পারেননি, উনি অনেক খুশি, ছোট মানুষ। তখনও কিন্তু ওনার বয়স 15 থেকে 16 বা 17 হবে, এর বেশি হয়নি। তখন উনি খুশি। নবীজির কাছে কি, ওসামা কেন এসেছো, কি হয়েছে? হুজুর একটা সুপারিশ আছে। কি? হ্যাঁ বলো, সুপারিশ, কোনো সমস্যা নেই, তোমার সুপারিশ সব আমি গ্রহণ করবো, বলো বলো কি দরকার তোমার। অনেক মহব্বত করতেন, আদর করতেন নাতি হিসেবে। বলছেন, এই যে ফাতেমা হাতটা কাটা হচ্ছে ইসলামিক নিয়ম অনুযায়ী, আপনি যদি একটু সহানুভূতি করতেন, হাতটা না কাটতেন। নবীজির হাস্যোজ্জ্বল চেহারা, যাকে এত ভালোবাসে, হাস্যোজ্জ্বল চেহারা মুহূর্তের ভিতরে লাল হয়ে গেছে
রাগ নিয়ে তখন উনি কামরা থেকে বের হয়েছেন। বের হয়ে যারা উপস্থিত ছিল সবাইকে বলতেছেন বসো। সেই মজলিসে দাঁড়িয়ে নবীজি বললেন, তোমরা সবাই স্মরণ করো, লাউ আন্না আন্না ফাতেমা বিনতি মুহাম্মদ, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমা সারাকাত চুরি করতো আজ, লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ অবশ্যই আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নবীজি এখানে কি বুঝালেন? নবীজি কি এখানে স্বজনপ্রীতি করেছেন? কোন প্রকারের স্বজনপ্রীতি নাই। নবীজি এটাই বুঝিয়েছেন যে আল্লাহর বিধানের ব্যাপারে কোনো ছাড় নাই। ইনসাফ কায়েম করতে গিয়ে আমার আত্মীয় হোক, আমার মেয়ে হোক, আমার ছেলে হোক, আমার দলের লোক হোক, কোনো প্রকারের ছাড় নাই। আমাদের সমাজে এটা একবারেই উপেক্ষিত। আমাদের এই সমাজে, আমাদের এই দলগুলো চেয়ে, রাজনৈতিক দলগুলো চেয়ে এটা নাই, একেবারেই নাই, একেবারেই নাই। বরং আমাদের এই সমাজে যারা রাজনীতি করে তাদের দলের কেউ এগুলো করলে অন্য রকমের সাফাই গাইতে থাকি, এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে, সামান্য একটা দুর্ঘটনা, আপনারা এটা মনে করতেছেন কেন? ভাই এদের কথা শুনেননি আপনারা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। শাসকরা যতকাল ইনসাফ কায়েম করতে না পারবে ততকাল এই সমাজে কোনো অবস্থায় শান্তি ফিরে আসবে না, সুশৃঙ্খলা ফিরে আসবে না, জাতি কখনো শান্তি পাবে না, পাবে না, পাবে না, এটাই বাস্তব কথা। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। 6 নম্বর গেল ইনসাফ কায়েম করা। কয়টা গুণের কথা বলেছি? 10টা। 7 নম্বর খেয়াল করুন, যিনি শাসক হবেন, যিনি শাসক হবেন তিনি অবশ্যই অবশ্যই কোনো প্রকারের সুদ গ্রহণ করতে পারবে না, সুদ গ্রহণ করতে পারবে না, ঘুষ গ্রহণ করতে পারবে না, ঘুষের লেনদেন, সুদ ঘুষের সাথে জড়িত হতে পারবে না। শাসক যখন সুদ ঘুষের সাথে জড়িত হয়, এই শাসক কখনো সোজা কথা বলতে পারে না, স্বাভাবিক কথা বলতে পারে না, স্বাভাবিকভাবে বিচারও করতে পারে না। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন শাসক। এই শাসককে ঘুষ দেওয়ার জন্য সেই সময় আরেক শাসক ওনার কাছে ঘুষ পাঠাইছে। কোরআনে কারিমে রয়েছে, কোরআনে কারিমের সূরা নমলের 15 নম্বর আয়াত। রানী বিলকিসের নাম শুনছেন আপনারা? রানী বিলকিস যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম জানতে পেরেছেন তার চেয়ে আরো সুশৃঙ্খল এবং খুব শক্তি পাওয়ার দেখে এক মহিলা, এক রানী শাসন করতেছে ইয়েমেনে, যখন উনি খবর পেয়েছেন উনি বার্তা পাঠিয়েছেন যে দেখো মুসলমান হয়ে যাও তো তোমার সবকিছু ঠিক থাকবে, আর মুসলমান হবে না তাহলে অবশ্যই আমাদেরকে কর দিয়ে চলতে হবে, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, সমস্যা নেই। দ্বিতীয় পর্যায়ে তোমার কাছে যেটা কথা, এই দোনোটার উপরে দোনোটার কোন একটা মানবা না, তো অবশ্যই প্রস্তুত হয়ে যাও, আমি আসতেছি তোমার কাছে। এই খবর যখন ওনার কাছে পাঠানো হলো, রানী বিলকিস ছিল খুবই বুদ্ধিমতী মহিলা। উনি চিঠিটা পড়ে সবার সাথে পরামর্শ করলেন। অনেক বড় লম্বা ঘটনা, এই সূরা নূরের মধ্যে রয়েছে, সূরা নমলের মধ্যে রয়েছে, অনেক বড় লম্বা ঘটনা, আমি ঘটনার দিকে যাচ্ছি না। রানী বিলকিস পরামর্শ করার পরে তার সভাসদ যারা আছে এগুলো বলতেছে, আরে আপনি কি বলেন, আমাদের সম্রাজ্ঞী, আপনি কি বলতেছেন, আমাদের কি ক্ষমতা, কি শক্তি, লক্ষ লক্ষ সৈন্য, আপনি ভয় পাচ্ছেন কেন? উনি বলতেছেন ভয় তো পাচ্ছি না, কিন্তু সমস্যা হলো যে একটা শাসক যদি একটা দেশে ঢুকে আক্রমণ করার জন্য, আমরা যদিও জয়লাভ করি কিন্তু আমাদের দেশের অনেক লোক ক্ষতিগ্রস্ত হবে, অনেক লোক মারা পড়বে, অনেক রক্তপাত হবে, আমি তো ওটা চাই না, এটা ছাড়া বিকল্প কোনো সুরত আছে কিনা দেখো। এই কথা শুনে সবাই চুপচাপ। এবার উনি বললেন আমার কাছে একটা পরামর্শ আছে। কি সেটা? একটু ঘুষ পাঠাই, দেখি কি হয়। ঘুষ দেই মানে অনেক উপঢৌকন দিয়ে পাঠাই, ওগুলো পাওয়ার পরে নরম হয় কিনা দেখি। ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। উনি বলতেছেন, রানী বিলকিস বলতেছেন, আমি তার কাছে হাদিয়া পাঠাবো, মানে উপঢৌকন পাঠাবো, ঘুষ পাঠাবো, অনেক দামি দামি নিয়ে পাঠাইছি। তার কাছে এগুলো অনেক দামি ছিল। যখন এগুলো হযরত সুলাইমানের কাছে আসছে, সুলাইমান আলাইহিস সালাম আর বললেন, আর কি নিয়ে আসছো তোমরা? তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে খুশি থাকো, তোমরা তোমাদের যা আছে ওটা নিয়ে খুশি থাকো, আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও নড়বো না, এক পাও এদিক সেদিক হবে না, এক চুল পরিমাণও এদিক সেদিক হবে না। বাল আনতুম কওমুন তাফরাহুন, তোমরা যেই সুরতে আসো, যেটা নিয়ে খুশি, দুনিয়া নিয়ে তোমরা খুশি থাকতে পারো, আমি কিন্তু আমার সিদ্ধান্তে কোনো অবস্থায় পাল্টাবো না। আল্লাহ আমাকে তোমরা যা দিতেছো এর চেয়ে অনেক দামি জিনিস দিয়েছি, এটা আমাকে দেওয়ার লোভ দেখাইও না, আমি লোভী না, আমি লোভী না, আমি ঘুষ খাই না।
ও মুসলমান, আল্লাহ এখানে রানী বিলকিসের এই ঘুষের ঘটনা, হযরত সুলাইমান আলাইহিস সালাম কি শাসক ছিলেন? শাসক ছিলেন না? এই শাসকের কথা কেন উল্লেখ করেছেন? যে শাসক হলে, চেয়ারম্যান মেম্বার হলে, কাউন্সিলর হলে, এমপি মন্ত্রী হলে ওদের টাকার লোভ বেড়ে যাবে, সম্পদের লোভ বেড়ে যাবে। তখন ওদেরকে দিয়ে অসাধু ব্যবসায়ীরা, সমাজে বিশৃঙ্খলাকারীরা ওদেরকে দিয়ে সব কাজ করে নিবে। আর এটা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে দেখিয়ে দিয়েছেন। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমাকে যা দিয়েছেন এটা অনেক বেশি, তোমাদের এগুলো আমার কাছে কিচ্ছু না, তোমাদের সম্পদ নিয়ে তোমরা খুশি থাকো, আমি আমার সিদ্ধান্তে অটল। এটা দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কোরআনে কারিমে, ও মুসলমান তুমিও সুশাসক হবে, সুলাইমানের এই নীতি গ্রহণ করো, ঘুষ নিতে পারবা না। যত বেশি পরিমাণে ঘুষ আসুক তুমি ওটাকে এড়িয়ে চলো। সুলাইমান যেমন ইতিহাস হয়ে রয়েছে স্বর্ণাক্ষরে, সুলাইমান যেমন আল্লাহর কাছে প্রশংসনীয় হয়ে আছে, তোমরাও আল্লাহর কাছে প্রশংসনীয় হয়ে থাকবা। কথা ঠিক কিনা কথা বলেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। 7 নম্বর গেল। 8 নম্বর, যিনি শাসক হবেন তিনি বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ শুকরিয়া আদায় কেমন করবেন কোন দিই ভাই? আলহামদুলিল্লাহ নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ। যে ওই যে অনেকজনে অনেক টাকা পয়সা হয়েছে, এটা হয়েছে, বাড়ি হয়েছে, বাড়ি দেখাইতেছে, হুজুর এটা আমার বাড়ি, আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন। ভাই এটা তো শুকরিয়া নয়, এটা তো শুকরিয়া নয়, এটা অনেক 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 অংশে রিয়া হয়, রিয়া। আল্লাহর প্রশংসা শুকরিয়া হয় আপনি যত টাকার মালিক হয়েছেন, দিনে দিনে আপনি সম্পদ পাইতেছেন, আপনি পদ পাইতেছেন, আপনি পরিমাণে ইবাদত বাড়িয়ে দেওয়া, এটা হলো শুকরিয়া। আমার কথা বুঝতেছেন? আগে যদি আপনি তাহাজ্জুদ 2 রাকাত পড়ে থাকেন, আপনি আগে ছিলেন 2 তলার মালিক, 1 তলা বেড়েছেন, আরো 2 রাকাত বাড়িয়ে দেন। আপনি আগে তাসবিহ পড়তেন 100 বার, আরো 100 বার বাড়িয়ে দেন। আপনি যদি ইবাদত করতেন আগে পরিমাণে একটু কম, আপনি একটা পদের মালিক হয়েছেন, আগে ছিলেন মেম্বার, এখন হয়েছেন চেয়ারম্যান, আপনি ইবাদত পরিমাণে বাড়িয়ে দেন। এটা হলো আল্লাহর শুকরিয়া আর প্রশংসা। আর এটা নয় যে আপনি মুখে মুখে খালি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ গুলো রিয়া, লৌকিকতা হয়ে থাকে, এগুলো এক প্রকার লৌকিকতার অন্তর্ভুক্ত। এগুলো অনেক সময় আমাকে আরো ধ্বংসের দিকে ডেকে নিবে। আমি যত বেশি আল্লাহর নিয়ামত ভোগ করব, তত বেশি আল্লাহ শুকরিয়া আদায় করা, এটা হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া। বুঝতেছেন আমার কথা ভাই? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছেন, দাউদকে দিয়েছেন, আর তারা উভয় বলতেছেন ওয়াকালা, উভয় বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে, আমাদের দোনোকে, আমাদের বাপ্পাটাকে, আমাদের বাপ্পাটা দোনোজনকে মর্যাদাময় করেছেন অন্যান্য অনেক মুমিন থেকে। করছে না ভাই? সব মুমিনদের, সব নবী রাসূলকে কি আল্লাহ রাষ্ট্রনায়ক বানিয়েছেন? ওনাদের বাপ্পাটা 2 জনকে আল্লাহ রাষ্ট্রনায়ক বানিয়েছেন। এই প্রশংসাটা শুধু ওনারা মুখে বলতেন তা নয়, হযরত দাউদ আলাইহিস সালাম তার সময়কে ভাগ করে নিয়েছেন 3 ভাগে। একদিন পুরো সময় দিতেন পরিবারকে, একদিন পুরো সময় দিতেন রাষ্ট্র পরিচালনা, মানুষের বিচার আচারের জন্য, আর পুরো একদিন আল্লাহর জন্য। ওই দিন দুনিয়ার কোনো কাজ করতেন না, ওই দিন কিছুই করতেন না। এই দাউদ আলাইহিস সালাম যত বেশি রাষ্ট্রনায়ক, যত বেশি ক্ষমতাধর হইতেছিলেন, তত বেশি ইবাদত বাড়িয়ে দিতেন। শেষ পর্যায়ে উনি ইবাদত করতেন কিভাবে? একদিন রোজা, একদিন রোজা ভাঙতো, একদিন রোজা রাখতো, আরেকদিন রোজা রাখতো না। বছরে 6 মাস রোজা রাখতেন। 6 মাস রোজা রাখতেন ভাই। বড় শাসক হয়েছেন, ইবাদত বাড়িয়ে দিয়েছেন। এই শাসক হয়ে যাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া সবচেয়ে বেশি করা। হযরত সুলাইমান আলাইহিস সালাম শাসক হয়েছেন, মানচিকাত চয়ে পশু পাখি জানোয়ারের কথা শুনতেন। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম যাইতেছেন একটা উপত্যকা দিয়ে, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামল, একটা পিপিলিকার দলের পাশ দিয়ে যাচ্ছেন। কারণ পিপিলিকার যে রানী, আমি একদিন বলেছি আপনাদেরকে যে পশু পাখি যেগুলো, এগুলো রানী কেন্দ্রিক নিয়ন্ত্রিত। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? পশু পাখিগুলো বা অন্যান্য জানোয়ারগুলো কি কেন্দ্রিক নিয়ন্ত্রিত? রানী কেন্দ্রিক। মৌমাছিও কোরআনে বলছেন রানী কেন্দ্রিক নিয়ন্ত্রিত, এখানেও বলতেছেন রানী কেন্দ্রিক নিয়ন্ত্রিত। আর আমরা রানী কেন্দ্রিক নিয়ন্ত্রিত হলে সমস্যা কোথায়? বুঝলেন আমার কথা? অনেক মুখ ব্যক্তি দিয়ে অনেকে কিন্তু এটাই বলে, হুজুরের লম্বা লম্বা কথা কান, কোরআনে তো আল্লাহ রানী কেন্দ্রিক অনেক গুরুত্ব দিয়েছেন। তা আমি বললাম, আপনি কি পশু পাখি? আপনি কি পশু পাখি? আপনি কি জানোয়ার? পশু পাখি জানোয়ার? আপনার মর্যাদা আশরাফুল মাখলুকাত। আল্লাহ ওদেরকে ওই কোয়ালিটি তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ওরা তোমাদের থেকে অনেক নিচে, ওদের রানী, ওদের রাষ্ট্রনায়ক হতে পারে মহিলা। তুমি হলো আশরাফুল মাখলুকাত, তোমার রাষ্ট্রনায়ক কিভাবে মহিলা হতে পারে? তোমার রাষ্ট্রনায়ক তুমি, মহিলা কি
কিভাবে কল্পনা করতে পারো? এটা কল্পনাও করা যায় না। নবীজি কত কঠিন করে কথা বলেছেন, লা ইয়াফলাহ কওমুন, ওই জাতি কখনো সফলতার চোখ দেখবে না যে জাতির রাষ্ট্রনায়ক হয় একজন মহিলা। কোন অবস্থায় সফলতার চোখ দেখবে না। অনেকে মন খারাপ করতেছে, হ্যাঁ, আর না আমি বানাই বলতেছি, এগুলো কোরআনের কথা না, এগুলো নবীজির হাদিসের কথা নিয়ে কথা বলে, রাগ করে লাভ নেই। এগুলো কোরআন হাদিসের কথা, এগুলো শুনতে হবে। আপনি আপনার মতো করে রাগ করলে এটা আপনারও ক্ষতি হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমাদের দুপাশে দান বাক্স রয়েছে, দান বাক্সগুলো ছেড়ে দিই, অনেক সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে। দান বাক্সগুলো ছেড়ে দিয়ে আমরা আল্লাহর মসজিদে বেশি বেশি দান করি। আল্লাহর মসজিদের অনেক কাজ বাকি, আল্লাহর মসজিদে অনেক ঋণ রয়েছে। এটা আমাদের কাছে একটা লজ্জাজনক বিষয় যে আল্লাহর মসজিদ ঋণ থাকবে কেন? আল্লাহ আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, আল্লাহর মসজিদ ঋণ রয়েছে। এখন এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আল্লাহর ঋণ যেন ওগুলো তাড়াতাড়ি পরিশোধ হয়ে যায়, আল্লাহ যেন তৌফিক দান করে। বলি আমি আল্লাহর মসজিদে বেশি বেশি দান করি। প্রত্যেকের বড় বড় সুন্দর সুন্দর আশাগুলো নিয়ে আল্লাহর কাছে দান করতে থাকি, আল্লাহ অবশ্যই আশাগুলো পূরণ করবে। তোরা বলি আমি খেয়াল করি আমার কথার দিকে সবাই। রাষ্ট্রনায়কের 8টা গুণের কথা বলেছি। কয়টা গুণ ভাই? 8টা গুণের কথা বলেছি। রাষ্ট্রনায়ক হতে হলে এই 8টা গুণ লাগবে। আরো যে 10 গুণগুলো রয়েছে ইনশাআল্লাহ ওই গুণগুলো নিয়ে সামনে আলোচনা হবে। আল্লাহ আমাদের সবাইকে সে পর্যন্ত ন্যাক হায়াত আর সুস্থতা দান করুন, জোরে বলি আমিন। এবং আমরা আস্তে আস্তে নিজেদেরকে প্রস্তুত করে নিতে হবে যে আমরা কোন শাসক চাই, মুসলমান হিসেবে কোন শাসক চাই। যে দেশে মুসলমানের সংখ্যা 90%, ওই দেশে যদি কোরআন সুন্নাহর আইন চালু হতে না পারে, কোরআন সুন্নাহর বিধান চালু না হয়, এই জাতীয় 90% মুসলমানদের কপালে দুর্ভোগ ছাড়া, আফসোস ছাড়া আর কিছুই থাকবে না, কিছুই থাকবে না। কপালে দুর্ভোগ আর আফসোসে থাকবে। যতকাল মুসলমানদের মেধা এবং চিন্তাধারা পরিবর্তন না হবে কোরআন সুন্নাহর জন্য, ততকাল আল্লাহ অবশ্যই কোনো অবস্থায় সুশাসক দিবেন না। আমাদের চিন্তা চেতনা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয়, আল্লাহ আমাদেরকেও সুশাসক দিবে না। আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদেরকে, নিজেদের সমাজকে, নিজেদের দেশকে পরিচালনা করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন।